বলেন না আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। ওরে বাপ দেন একটু মাথাটা নিচে আল্লাহু দেখেন তো চোখে পানি আসে কিনা। আল্লাহ সারা ওই কবরে নাই বন্ধু, পর্দা উঠাও কথা বলো আমার মাওলা রে। বলেন না ওই যে আল্লাহর জাকেরিন আল্লাহর খাস বান্দারা বলে, আমরা তাদের মতো বলবো পর্দা উঠাও কথা বলো মাওলা রে। মাথা নিচু করি না, তুমি সারা কেউ যাব না বাড়িতে। আজকে কয়েক মাস হয়ে গেল খান সাহেবের স্ত্রী অন্ধকার কবরে। গতকালকে জিজ্ঞাসা করলাম আপনি তো একা হইয়া গেছেন, আমাদের গাজী সাহেবের বাবা না, এজন্য চোখে পানি, দিলটাও বড় নরম। এ আল্লাহর বান্দারা যে যায় ভালো যায়, তুমি আর আমি যাব কি লইয়া মাওলার কবরে যাব। ওই কবর তো সাপ আর বিশ্বর ঘর। আল্লাহর হাবিব বলছে কোন কবরের ভিতরে কোন কোন কবরের ভিতরে 1 না 2 না 99টা সাপ থাকবে। হাদিস শরীফের ভিতরে একটা সাপ যদি কাউরে পেঁচাইয়া কামড় মারে 40 বছর একটা কামড়ের বিষ শরীরের মধ্যে থাকবে। ওই সাপে এমন আল্লাহু আকবার বেনামাজি গো কামড়াইবে 2 মুকলা সাপ লটকাইয়া ধরিয়া কামড়ানো শুরু করবে। আল্লাহর বান্দারা যত আল্লাহর খাস বান্দা আছে তারা কানতে কানতে মাওলার কবরের দিকে রওনা হইছে। কানতে আবার বয়ান লাগে না মিয়া, কানতে আবার সুর ছন্দমন্দ লাগে না। রসুলপুরের আল্লাহর ওলিরে শুনছি স্টেজ উঠে বলতো বাবা কান্দো, আর মানুষগুলো কান্দা শুরু করিয়া দিত। কারণ কোরআন সত্য, নবীর হাদিস সত্য, কবরের মধ্যে যে আযাব হবে ওই আযাবও সত্য। তাআত তৌফিকে তাআত হামজাতু, তাআত তৌফিকে তাআত হামজাতু, আমানাত ইজাবাত হামজাতু। এই জন্য বাজানদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, নেয়ামত পাওয়ার সাথে সাথে বান্দাবান্দির কাজ হইল নেয়ামতের শুকরিয়া আদায় করা। যদি নেয়ামতের শুকর আদায় করতে পারি, রব্বুল আলামিন ওয়াদা করছেন নেয়ামত আরো বাড়াইয়া দেবে। লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দাবান্দি যদি নেয়ামত পাওয়ার পরে শুকর আদায় করো, আমি রব্বুল আলামিন নেয়ামত আরো বাড়াইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়ালে আউলিয়া বেখেলে দাউলিয়া। এই জন্য একটা কথাও যদি খেলের সাথে শোনা হয়, আমার মাওলা রব্বুল আলামিন যদি দয়া মায়া করিয়া ওই কথা আপনার কলবের ভিতরে গালেব করিয়া দেয়, ওই কথা যদি কলবের ভিতরে মাওলায় ঢুকাইয়া দেয়, একটা কথার কারণে রব্বুল আলামিন আপনার জীবনের মোড় ঘুরাইয়াও দিতে পারে। পারে কি পারে না? এই জন্য ভাইরা আমরা বহু দূর দূরান্ত থেকে সবাই একত্রিত হইছি। যখন বান্দাবান্দি আমার মাওলাকে ডাকার জন্য বিভিন্ন জায়গা থেকে একত্রিত হইয়া যায়, ফেরেশতাদেরকে মাওলা নামাইয়া বলো, ফেরেশতারা যাও যাও দেখিয়া আসো ওই বান্দা বান্দিরা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গোত্রের থেকে, বিভিন্ন বাড়ির থেকে কেন এই জায়গায় আসলো? কলে আপনাকে ডাকার জন্য আসছে। কলো ফেরেশতারা যে জিজ্ঞাসা করো
ওই বান্দা বান্দিরা কি আমি মাওলাকে দেখছে নাকি? কলে মাওলা তারা তো আপনাকে দেখে নাই। কলে তারপরও ডাকে, কলে তারপরও ডাকে। ও ফেরেশতারা সাক্ষী থাকিও, এই বান্দা বান্দি যদি আমি মাওলাকে দেখতে পাইতো, ফেরেশতারা বলে যদি দেখতে পাইতো কলিজা ফাটিয়া মারাই যাইতো। আপনাকে না দেখাই এত পাগল, টাকার দিকে চায় না, পয়সার দিকে চায় না, দূরের দিকে চায় না। কত মাওলার পাগল আছে জীবনের দিকেও চায় না। মাওলায় কই আমার মাওলায় কই। এই জন্য ভাইদেরকে বলবো অনেক দিন পরে আমরা একত্রিত হয়েছি, মনের মতো মাওলাকে ডাকবো। আমার মাওলাকে ডাকো, সন্তানকে যেমন ডাকো, মাকে যেমন বেকুল হইয়া ডাকো মা 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 কইয়া, বাবাকে হারাইয়া যেমন ডাকো বাবা বাবা কইয়া, ওইভাবে মা বাবার জন্য বেকুল হইয়া যেমন ডাকো। মা বাবার হাতের কাম হাতের থেকে ধপাস করিয়া পড়িয়া যায়, সন্তানের ডাকে সারা দিয়ে দৌড় দেয়। ঠিক ওইভাবে যদি কোনো বান্দা বান্দা আমার মাওলাকে আল্লাহ আল্লাহ কইয়া ডাক মারতো, আমার মাওলায় জবাব না দিয়া পারতো। এই জন্য দিলের বুঝানোরে মন কি লইয়া মাওলার কবরের দিকে রওনা করছো। ও মুসাফির বান্দগাটুরি বহু দূরে ঠিকানা, কুই আগে রওয়ানা কুই পিছে রওয়ানা। দেশের মানুষ দেশে যাব, ওরে বিদেশ ভালো লাগে না, এদেশেতে তোমার আমার কারো বাড়ি না। উড়িয়া যাবে হাওয়ার পাখি, পড়িয়া রবে কায়া, মাটিয়ে দেহ মাটিতে খাবে, কেউ করবে না মায়া। আমাদের ভিতরে নজরুল গাজী সাহেবের বাবা বিদায় হয়ে গেছে, চিরদিনের জন্য বিদায় হয়ে অন্ধকার কবর। আমাদের আব্দুল খালেক খান সাহেবের সহধর্মিণী স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যার যে জিনিস হারায় সে বোঝই হারানের কত জ্বালা, হারাবার কি যে বেদনা, না হারাইলে কোনো দিন বোঝা যায় না। এই যে মাইলস্টোন কলেজের উপরে আল্লাহু আকবার যুদ্ধ বিমান বিধ্বস্ত হইয়া পড়লো। ওখানে দুইটা রুমের ভিতরে, একটা রুমের ভিতরে 30 জন ছাত্র, আর একটার ভিতরে 30 জন ছাত্রছাত্রী, দুই রুমের ভিতরে 60 জন ছাত্রছাত্রী। আল্লাহু আকবার যখন নাকি আল্লাহু আকবার প্লেন বিধ্বস্ত হইয়া দুইটা রুমের ভিতরে ঢুইকা গেছে, ওইখানে তো 60 জন একদম সব পুড়িয়া ছারখার হইয়া গেছে। আল্লাহু আকবার। বাংলাদেশে যে তাপমাত্রা বিভিন্ন সময় 30, 31, 32 সেলসিয়াস ওঠে, তখন আমরা পাগল দেওয়ানো হইয়া যাই, জমিনে থাকতে পারি না। ওদিকে আল্লাহু আকবার ওই প্লেনের ভিতরে যে ফুয়েল ছিল, ওই তেজার তাপমাত্রা ছিল 1000 আল্লাহু আকবার 700 কত সেলসিয়াস ডিগ্রি, যেখানে 1 সেকেন্ডের মধ্যে একটা মানুষ পুড়িয়ে একদম ভস্ম হইয়া যায়। জাহান্নামের আগুন বড় কঠিন, কত বড় কঠিন। আমার মাওলা রব্বুল আলামিন পাক কালামের ভিতরে বলছে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। রব্বুল আলামিন এই আগুনকে আল্লাহর আগুন বলিয়া ঘোষণা দিয়েছে।
রব্বুল আলামিন বলছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, ওই আগুন হইল আমার আগুন, ওই আগুন সহ্য করতে পারবা না। এ আমার ভাইরা, বয়ান করার জন্য, বয়ান শোনাবার জন্য আনি নাই। আল্লাহ কবুল করলে কত তো বয়ান করা যাইবে, শোনাও যাইবে। আমরা বসছি কিছুক্ষণ মাওলাকে ডাকবো, মাওলার জিকির করব, আর দিলের থেকে সব দূর করিয়া দেব। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি বলতো, যখন নাকি জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল করবা নাই নাই নাই, লারে একটা তরবারি বানাইয়া ডান দিকে ঘুরাইয়া কাটিয়া দেবা। মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, জায়গা নাই, জমি নাই, নাই 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 নাই, আল্লাহ বাদ কেহ মাবুদ নাই। সিস্তিয়া সাবরিয়া তরিকার আল্লাহ নিয়ম অনুযায়ী আমরা কিছুক্ষণ মাওলাকে ডাকবো। ওই যে বলতেছিলাম মাইলস্টোন কলেজের ভিতরে কথা, এক মহিলার খবর দেখলাম, মাহারিন চৌধুরী, আল্লাহু আকবার, আলেমও না, মুফতিও না, মুহাদ্দিসও না, আল্লাহু আকবার, সাধারণ একজন আল্লাহু আকবার মুসলিম মহিলা, যখন নাকি সমস্ত রুমের ভিতরে আগুন দাউ দাউ করিয়া জ্বলে, ছোট ছোট 1 ক্লাসে পড়ে, ক্লাস 1-এ পড়ে, ক্লাস 2-তে পড়ে, ক্লাস 3-তে পড়ে, এই সমস্ত কচি কাঁচা বাচ্চারা যখন নাকি আগুন, ফুয়েলের আগুন ফাঁক ফাঁক করিয়া লাগিয়া গেল, এই সমস্ত বাচ্চাগুলার গায়ে আগুন লাগার সাথে ধাও ধাও করিয়া লাগিয়া ধরাস ধরাস করিয়া পড়িয়া যায়। তখন ওই মহিলা বলে, আয় আয় আয়, তোমাদের কোনো ভয় নাই, আমি যাব না। এই মাহারিন আফরোজ ইনি বলে, আমি যাব না, তোমাদের ভয় নাই, তোমরা আসো, বাইর হইয়া যাও, আমি যাব না। এ আল্লাহর বান্দারা, কোন জিনিস ওনার এই ইমানের জজবা বাড়াইয়া দিছে, নিজে দেখতেছিল ওই আগুন গার ভিতরে আইসা ফাঁক ফাঁক করিয়া লাগিয়া যাইতেছে, এত কিছু দেখার পরও ওখান থেকে বাইরে না কয়, আসো আসো, আমিও তো একটা মা, আমি যাব না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপি নাদানেরে বুঝাইবে কে আছে কোথায়। এই জন্য অনেক খাস বান্দার এখন উপস্থিত হয়েছে, যাদের সাথে আমার মাওলার সাথে বড় লাইন। যাও পাখি বলো তারে, সে যেন বলে না মোরে, আমি হইলাম মদিনাওয়ালার দেওয়ানা। ওই সোনালী পর্দার দিকে তাকান, যেই পর্দার ভিতরেই রওজা রওজা পাক আছে, যেখানে হুজুর শুয়ে আছেন, ওই সোনালী পর্দার দিকে তাকান, যেই পর্দায় লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার কেউ উচ্চ স্বরে কথা বলিও না, জীবনের ইবাদত বন্দেগী সব কাটা যাবে, উচ্চ স্বরে কথা বলিও না। লা তারফাউ আসওয়াতাকুম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার রওজা পাকের সামনে উচ্চ স্বরে আওয়াজ করিও না। আমার নবী রওজায় আরাম গাহে, উনি ওখানে রওজায় শুয়ে রয়েছে, আরাম করতেছে। কত পাকিস্তানের মানুষ দেখছি, ভারতের মানুষ দেখছি, বাংলাদেশের মানুষ দেখছি, রওজার ধারে যাইয়া থর 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 করিয়া কাঁপে, মনে হয় যে রসুল রওজায় শুইয়া শুইয়া তাজা জিন্দা ঘুমাইয়া রয়েছে, মনে হয় যে মানুষগুলা দেখতে পাইতেছে হুজুর বসা। আল্লাহু আল্লাহ।
আয়াতটা একদম বড় অক্ষরে লেখা, সোনালী রং দিয়ে লেখা, মানুষের বুঝে ধরে না। কারণ আমরা তো বড় জুব্বা গায়ে দিয়ে পরিচয় দিয়ে ফেলাইছি বড় আলেম, মানুষ এখন জানে বড় আলেম। আমরা তো সুন্দর ভ্যাস ধরছি, চেহারাও মাশাআল্লাহ হস্যা গস্যা, আল্লাহু আকবার, কালার মধ্যে হইলেও তো ভ্যাস ভালো ধরতে পারি, সব ধরা হয়ে গেছে। মানুষ এখন জানে বড় আলেম, কথা বলা যাবে না, সাইড করেন, রাস্তার ভিন্ন জায়গা দিয়ে যান। অথচ বাধ্য এই যে কিছুক্ষণ আগে পড়লেন আশরাফ আলী থানভী বলতেছে, আমি থানভী নিজের একটা কুত্তার চেয়েও খারাপ মনে করি। যদি আমার মাওলায় দরিয়াই বসে, থানভী কই যাও, এত আলেমগিরি দিয়া কি করছো, যা লেখাপড়া করছো, টাইটেল পাইছো, দুনিয়ার মানুষ তো সম্মান কম দেয় নাই। এখন আমি মাওলার দরবারে আর কিছু নাই। এই জন্য তো বড় পীর রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যায়, দেখে অপোজিট আল্লাহ শাইখ রেফাই রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। যখন রাস্তা দিয়ে বিলের ভিতরে, যে আমরা বলি আমাদের বরিশাল এলাকা ভাষায় বলি ভেরি বা ভেরি বলি, আল্লাহু আকবার, বিভিন্ন জায়গায় আইল বলে, আইল বলে, বিভিন্ন অঞ্চলে আমরা বলি ভেরি, আমরা আইলও কই আমরা, আর বিভিন্ন অঞ্চলে শুনেইছি ওটারে আইল বলে। আল্লাহ শাইখ রেফাই রহমাতুল্লাহ আলাইহি আইলের উপর দিয়ে যাইতেছে, কোন দিকে ওদিকে একটা কুকুর ওই সামনে দিয়ে আসতেছে। আল্লাহ, আইলের তো আর বেশি ডানে বামে জায়গাও নাই যে কুত্তরে যাওয়ার জন্য জায়গা দেবে। আল্লাহু আকবার, শাইখ রেফাই রহমাতুল্লাহ আলাইহি ওই কুকুরটা দেখার সাথে সাথে আল্লাহু আকবার আইল থেকে ধরাস করে সাইডে নেমে কয়, তুমি যাও, কুত্তরে জায়গা দেছে, তুমি যাও, তুমি যাও। তখন আল্লাহু আকবার এলহাম হইল, শাইখ রেফাই রে, আল্লাহু আকবার, আল্লাহ যাহার জ্বালা সে তো বোঝে, অন্য জ্বালার বুঝবে কি, না যায় বলা, না যায় কওয়া, এসকে এলাহি। এই রওনা দিছি আমরা 28শে মার্চ, 28শে এপ্রিল ঢাকার উদ্দেশ্যে। লঞ্চের ভিতরে কত মাওলার পাগল, কত মাওলার আশেকেরা। হ্যাঁ, 27শে জুন আমতলী দিকে রওনা দিছি। আমার এই নায়েম ভাই তো বরগুনা পিসা হুজুর বইছে, এখন তো পাগলায় দেখিয়া খায়, আহা আল্লাহ আল্লাহ, তুমি আমার আমি তোমার, জানে দেশবাসী, জানের সাইয়া বন্ধু আমি তোরে ভালোবাসি, তুমি আমার আমি তোমার, জানে দেশ বাসি। একটু বলেন না, চোখ নরম করেন, আমি তোমার তুমি আমার, জানে দেশ বাসি, জানের ছায়া বান্ধব তোরে অত ভালোবাসি। লোকেরা তো বুঝবে না কার সাথে কার সম্পর্ক, কার মায়া মহব্বত। যে মাওলার পাগল আর একটা পাগল দেখলো কলজার ভিতরে জ্বালা ফেলা শুরু করা হয়ে যায়, ও আর একটা পাগল দেখলি ওর ভিতরে জ্বালা জ্বলে, আর একটা পাগল দেখলি ওর ভিতরে পুরানো জ্বালা জ্বলা শুরু হইয়া যায়। ওই যে পাগলারা শুনতেই পারে না, ভাই না মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজুল্লাহ, ডানেও মাওলা বামেও মাওলা, মাওলা সারা কিছু নাই। ভাইরা যা চাইছি মাওলায় সব দেশে, আর কিছু বাকি নেই। এখন বাকি চাওয়া পাওয়া হইল মক্কা যাব, মদিনা যাব। একবার যাই, আল্লাহ যাই নেই, একেবারে ভালো ছিলাম,
এখন যাইয়া যারা জ্বালা বাড়িয়া গেছে, এখন আবার যাইতে মনে চায় মদিনা। ওই রওজার ভিতরে আমার নবী ঘুমায়। ভাই তায়েফের যত জায়গায় ঘুরবেন সব জায়গায় দেখবেন আমার নবীর গায়ের ঘেরা নাই। যত রাস্তায় হাঁটবেন ওই রাস্তা আমার নবী হাঁটছে। এমন জায়গা নাই যেই জায়গার ভিতরে আমার নবী হাঁটে নাই। ও ভাইরা, মাইলস্টোনের ভিতরে কত বাচ্চা পুরিয়া সারকার হইয়া গেল, মোবাইলে দেখছেন। আল্লাহু আকবার। ওই মাহেরিন চৌধুরীর স্বামী বলতেছিল যখন তারে হাসপাতালে নিয়ে যায় সব পুরিয়া সারকার হয়ে গেছে। জাহান্নামের আগুন কেমন, এই আগুন সহ্য করতে পারে নাই, সব ঝলসিয়ে গেছে শরীর, সব পুরিয়া, মানুষের বুঝ হয় না, সব পুরিয়া সারকার হয়ে গেল। আল্লাহ মাহারিনের স্বামী ডাক দেয়া কয় স্ত্রী, আল্লাহু আকবার, স্ত্রী কত মায়ার ধন। যাওয়ার সময় কয় সাথী যাও। স্ত্রী বলতেছে তোমার হাতটা আমার বুকের উপরে একটু ধরো, কত কষ্ট তোমারে দিছি, তোমার কামাই খাইছি। বাবায় খাওয়াইছে 10 বছর 20 বছর, তুমি খাওয়াইছো 50 বছর। কত কামাই তোমার সাথে, কত স্মৃতি তোমার সাথে। আল্লাহু আকবার। স্ত্রীর হাতটা ধরিয়া, স্বামীর হাতটা ধরিয়া স্ত্রী বুকের মধ্যে চাইপা ধরিয়া লাগাইয়া স্ত্রীর দিকে, আল্লাহ স্বামীর দিকে একবার তাকাই কয় আপনি আমারে মাফ করিয়া দিয়েন, আমি আপনার লাগে অনেক ভুল করছি, আমারে মাফ করিয়া দিয়েন। এই দেখাই আমার শেষ দেখা, আর আপনার সাথে আমার সাথে দেখা হবে না। এই কথা যখন বলল মাহেরিন চৌধুরীর স্বামী আল্লাহু আকবার বলতেছে তুমি তো চলিয়া যাও, ওই ছোট ছোট বাচ্চা দুইটাকেও তো এতিম বানাইয়া গেলা। তখন মায় ডাক দেয়া কয় স্বামী গো, বাচ্চা দুইটা দেখবে, আমার বাচ্চা দুইটা দেখা রাইখেন, ওরাও তো আমার বাচ্চা ছিল, স্কুলে যারা ছিল তারাও তো আমার বাচ্চা ছিল, আমি ওদের রাইখে আসতে পারি নাই। ভাই, দিল থেকে মায়া মহব্বত, দুনিয়ার মোহ মায়া আমরা ত্যাগ করতে পারি নাই। এই মহিলা কেমনে, এই মহিলা কোন আলেম, ইনি তো আলেমও না, মুফতিও না, মুহাদ্দিসও না, কোনো পীরের দ্বারা যায় নাই। এনার ভিতরে মানবতা তৈরি হইতে আবার কোনো পীরের দ্বারে যাওয়া লাগে না। মানবতা হইল অন্তরের জিনিস। রাস্তায় একটা কুত্তার গায়ে পোক হইছে, ওই কুত্তারে মেডিসিন দিয়া ডাক্তারের দ্বারা ওষুধ খাওয়াইয়া ওই কুত্তাটারে তুমি ভালো করবা, এটা মানবতা। এইটা তৈরি হইতে আবার কের দ্বারে যাওয়া লাগে না। এইটা বংশগত ভাবে মানুষের রক্তের মধ্যে এই জিনিস মাওলায় দিয়ে দেয়। আর কত মানুষ আছে মেহমান দেখলে দুয়ার দিয়া পিছকুলে যাই বইয়া থাকে। আর এমনও মানুষ আছে, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খায় না, এক বেলা দুই বেলা তিন বেলা মেহমান ছাড়া খানা খায় না। রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে জিবরাইল তুমি মেহমান হইয়া যাও, সুবহানাল্লাহ, তুমি মেহমান হই যাও, আমার খলিল খানা খাইবে না। জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরিয়া ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা বাড়ির ভিতরে আসছে। ভাই চলেন, আমি মেহমান। খানা টেবিলের ভিতরে রেডি হইয়া গেল। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিনের অনাহারে খানা পাইয়া এখন দা দা করিয়া খাইতেছে। ওদিকে খেয়াল করতে পারে নাই যে মেহমানে খায় না, কারণ মাওলার কোন ফেরেশতা খানা খায় না। জিবরাইল আলাইহিস সালাম খানা খায় নাই। আল্লাহর খলিল তো পেটের ক্ষুধার চোটে খাইয়া প্লেট শেষ করে ফেলাইছে। চাইয়া দেয় মেহমানের থালের ভিতরে যাই ভাত, ওই ভাত ওইভাবেই আছে, মেহমান খায় নাই। ভাই আপনি কেন খাইলেন না? মেহমান ডাক দিয়া বলে আমি কোনো সাধারণ মেহমান না, আমারে মাওলায় পাঠাইছে, আমি জিবরাইল আলাইহিস সালাম। এই জন্য বাজানদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, ভাইরা আসেন কিছুক্ষণ মাওলার জিকির করি। মনেরে বুঝাই ওরে মন, কি লইয়া মাওলার কবরে যাব, একটু মহব্বতে ডাক দেন আল্লাহ।
আমার আল্লাহর জাকিরিন বাইরে একটু ডাক দেন আল্লাহ, বলেন না আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। ওরে বাদ দেন, একটু মাথাটা নিচে আল্লাহু, দেখেন তো চোখে পানি আসে কিনা। আল্লাহ সারা ওই কবরে নাই বন্ধু, পর্দা উঠাও কথা বলো আমার মাওলা রে, বলেন না। ওই যে আল্লাহর জাকিরিন, আল্লাহর খাস বান্দারা বলে, আমরা তাদের মতো বলবো, পর্দা উঠাও কথা বলো মাওলা রে, মাথা নিচু করি না। তুমি সারা কেউ যাব না বাড়িতে। আজকে কয়েক মাস হয়ে গেল খান সাহেবের স্ত্রী অন্ধকার খবরে। গতকালকে জিজ্ঞাসা করলাম, আপনি তো একা হইয়া গেছেন। আমাদের গাজী সাহেবের বাবা না, এজন্য চোখে পানি, দিলটাও বড় নরম। এ আল্লাহর বান্দারা, যে যায় ভালো যায়, তুমি আর আমি যাব কি লইয়া মাওলার কবরে যাব। ওই কবর তো সাপ আর বিশ্বর ঘর। আল্লাহর হাবিব বলছে, কোন কবরের ভিতরে কোন কোন কবরের ভিতরে 1 না 2 না 99টা সাপ থাকবে। হাদিস শরীফের ভিতরে একটা সাপ যদি কাউরে পেঁচাইয়া কামড় মারে, 40 বছর একটা কামড়ের বিষ শরীরের মধ্যে থাকবে। ওই সাপে এমন আল্লাহু আকবার বেনামাজি গো কামড়াইবে, 2 মুখলা সাপ লটকাইয়া ধরিয়া কামড়ানো শুরু করবে। আল্লাহর বান্দারা, যত আল্লাহর খাস বান্দা আছে, তারা কানতে কানতে মাওলার কবরের দিকে রওনা হইছে। কানতে আবার বয়ান লাগে না মিয়া, কানতে আবার সুর ছন্দমন্দ লাগে না। রসুলপুরের আল্লাহর ওলিরে শুনছি স্টেজ উঠে বলতো, বাবা কান্দো, আর মানুষগুলো কান্দা শুরু করিয়া দিত। কারণ কোরআন সত্য, নবীর হাদিস সত্য, কবরের মধ্যে যে আযাব হবে ওই আযাবও সত্য। কবরের মধ্যে কোন কোন না পার মানে 2 পাশের মাটি এমন জোরে টাস টাস করে চাপ মারবে, 1 পাজরের হাড্ডি অন্য পাজরে কটকট করে ঢুকাইয়া দেবে। ভাই সহ্য করতে পারবো না। বলাও সহজ, শোনাও আরো সহজ, এগুলা মানা বড় কঠিন ব্যাপার। আমরা অনেকেই অনেক কথা জানি, ভাই মানতে পারি না। অনেকের বয়ান করতে দিলে সবাই বয়ান করতে পারবেন, আমার সেই অনেক ভালো ভালো বয়ান আপনারা জানেন। আল্লাহর রহমত হইলে সবাই বয়ান জানেন, বয়ান করতেও পারেন। কিন্তু ভাই আমার জন্য দোয়া করবেন, মাওলায় যেন মুসলমান বানাইয়া কবরের ভিতরে নেয়। কারণ আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম, বরগুনার কুতুব আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি দক্ষিণবঙ্গের আল্লাহর ওলি ছিল। আল্লাহ দুনিয়া কাঁপাইয়া তারা কবরে চলিয়া গেছে। তুমিও আমিও মরব, তোমার আমার কথা শুনিয়া কেউ যার না যায় যাইবে না। আর আমি গতকালকে বলছি, এমন আল্লাহর বান্দা আমতলী থানার ভিতরে আছে, যাদের আল্লাহ, যাদের কথা শুনলে মানুষের চোখ দিয়ে পানি ভরে, যাদের কথা শুনলে মানুষ পাগল হইয়া যায়। আমরা কিছু হইতে পারি নাই। আমরা একটা মানুষের আল্লাহু আকবার সমকক্ষ হইতে না পারলে, আমাদের একটা ভুল ধারণা যে তার বিরোধী করলে উনি আল্লাহ ওনার সমকক্ষ হইতে পারবো। আসলে না না, আল্লাহু আকবার তার বিরোধী করলে সমকক্ষ হওয়া যাবে না। আজকে থেকে ট্রেনিং নেওয়া লাগবে, তার মতো কেমনে হওয়া যায়। আর যদি তার উপরে প্রতিশোধী নিতে চাও, তাহলে ট্রেনিং নেওয়া লাগবে যে ওনার চাইয়া 2 ডাবল বেশি বড় হইয়া যাবো ইনশাআল্লাহ। ওনার চাইয়া কথা ভালো শিখবো, ওনার চাইয়া কণ্ঠ ভালো বানাবো, ওনার চাইয়া আল্লাহর রহমতে দেশ বিদেশ বেশি ঘুরবো। তাহলে মারিয়া প্রতিশোধ নেওয়া লাগবে না, এমনি উনি নিচে পড়িয়া গেলে তুমি উঠে গেলা।